দুপুর 2টায় কথা বলার কথা ছিল, কিন্তু নানান ঘটনা পরিক্রমা এবং তারা অর্থাৎ আইএসপিআর যেটি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর, তারা জানিয়েছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, তিনি সব রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন এবং তার আলোচনার পরিপ্রেক্ষিতেই মূলত এক ধরনের সিদ্ধান্ত ঘোষণা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এক ধরনের ঘোষণা আমরা এই মুহূর্তে পাবো। এবং জেনারেল ওয়াকারুজ্জামান যখন বক্তব্য রাখবেন, তার বক্তব্যের মধ্য দিয়ে দেশবাসীর কাছে গোটা বিষয়টা পরিষ্কার হবে। আপনারা পর্দায় দেখছেন, পথে দেখছেন, যে যেখানটায় যা দেখছেন সেই সব বিষয়ে একেবারে স্বচ্ছ বার্তাটুকু আমরা পাবো জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের মধ্য দিয়ে, যিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন কিছুক্ষণের মধ্যে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি চলছে। দুপুর 2টায় যে বক্তব্য দেওয়ার কথা ছিল, এখন ঘড়িতে প্রায় 4টার কাছাকাছি, প্রায় 2 ঘন্টা পরে, যেহেতু বুঝতেই পারছেন এটি এক গোটা জাতির জন্য, গোটা দেশের জন্য, মানুষের জন্য এক বড় ধরনের সংকটময় মুহূর্ত। সেই সংকটময় মুহূর্তে এই বার্তা কিংবা এই বক্তব্য দেশবাসীর জন্য নিশ্চয়ই এক ধরনের শান্তির বার্তা নিয়ে আসবে, নিশ্চয়ই এক ধরনের দিক নির্দেশনামূলক। যেহেতু আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনী প্রধান কথা বলবেন এবং কথাবার্তা পাওয়া যাবে। জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব।